নিরপরাধ নিরস্ত্র মানুষগুলো যখন এইভাবে বুক পেতে দিল, তার বুকটার মধ্যে গুলি করা হলো। কি অপরাধ ছিল আবু সাঈদের? ইসলাম শিক্ষা পরীক্ষার মধ্যে যদি কোনো একটা প্রশ্ন ইসলামের থাকবে, ইসলাম শব্দের এই শব্দটাও নাই। জ্বলে ওঠে না যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। এই যে গানে গানে কথাগুলো, চমৎকার কথা, এই কথাগুলো 1 ঘন্টা ওয়াজের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। শিরক বিদআত দিয়ে সমাজ আজকে কলুষিত, ভরপুর। আজকে চোখের সামনে অপরাধ সংগঠিত হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে, আমরা মুখ বুজে চোখ বন্ধ করে দেখেও না দেখার ভান করে এরপরে আমরা তাসবির গুড়া টানতাছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এই গুড়া টানার মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব, ইমানের দাবিতে সত্যবাদী হয়ে যাব। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব হতে পারে? আমার এই কথা আপনারা সবাই এক সমান গুরুত্ব দিয়ে বুঝবেন না, কারণ ওই যে ক্লাসিফিকেশন, সবার বুঝ জ্ঞান একরকম না। যারা শিক্ষিত, মার্জিত, ইসলাম প্রিয়, যারা পরকালমুখী, আখিরাতমুখী, তারা চিন্তা করলে এখান থেকে কিছু কথা বোঝা যায়। আমার আলোচনার বিষয় হচ্ছে মুহররম। সংক্ষেপে বলব, মুহররমের যে আমল, সেটা আমরা গত জুমায় আপনাদেরকে আলোচনা করতে না পারলে স্মরণ করিয়ে দিয়েছি। আপনারা অনেক ইমানদাররা আশুরার রোজা রেখেছেন। তো আজকে আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এটা মুহররম মাস, এই মাসের এই ফজিলত, ইসলামের ঐতিহ্য, এই বিষয়গুলো সংগঠিত হয়েছে, সেগুলো একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে কথা বলা। মুহররম মাস একটি পবিত্র মাস। আপনারা জানেন ইসলামের ভিতরে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 4টি মাসকে, এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই মুহররম মাস, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন এবং যারা বাতিল, তৎকালীন সময়ে যারা ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহ রসুলের বিরোধী ছিল, তারাও এই মাসগুলোর সম্মানে যুদ্ধ বিগ্রহ করতো না, বিরত রাখত। এটা কাফেররা পর্যন্ত। এই মুহররম মাসের অনেক ইতিহাস আমরা শুনেছি, কিন্তু কোরআন হাদিসের দালিলিক প্রমাণ খুব বেশি একটা পাওয়া যায়, একটি হাদিস শুধু পাওয়া যায়। আর অনেক বিভিন্ন দলিলহীন, রেফারেন্সবিহীন অনেক ঘটনা আমরা ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনি, বিভিন্ন দলিলবিহীন যে কিতাবাদি আছে সেগুলোতে শুনি। তো এগুলো আমাদের বিশ্বাস করা আর না করার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। তবে যেটি হাদিসে এসেছে সেটি আমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা ইমানের অন্যতম একটা পার্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার জীবনে হঠাৎ দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে। তো ইহুদিদেরকে একজনকে জিজ্ঞেস করলেন, আজকে তোমরা কেন রোজা রেখেছো? বলছে যে আজকের এই দিনে আমাদের নবী মুসা আলাইহি ওয়াসসালাম তিনি ফেরাউনের হাত থেকে
মুক্ত হয়েছিলেন। নীল নদ পাড়ি দিয়ে তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পার হয়ে সেখানে নিরাপদে আশ্রয় নিয়েছিলেন, জালিমদের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। এই নিষ্কৃতি পাওয়ার ফলে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, যার কারণে আমরাও আমাদের নবীর উত্তরসূরি হিসাবে আজকে রোজা রেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছ থেকে শুনলেন? ইহুদিদের কাছ থেকে শুনলেন। তো ইহুদিদের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে রেখাপাত করলো। তিনি বললেন, তোমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হিসেবে দাবি করো, তোমরা কি মনে করো তোমরা যতটুকু মুসা আলাইহিস সালামের উত্তরসূরি তার চাইতে অনেক বেশি উত্তরসূরি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা রোজা রাখো একটি, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি রোজা রাখবো দুইটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মদীকে এই ঘোষণা জানিয়ে দিলেন। এই জন্য আশুরার রোজা এখনো পর্যন্ত আমরা দুইটি করে রোজা রেখে থাকি। এর ফজিলত, এর ভিন্ন প্রেক্ষাপট আপনারা অবগত আছেন, আমি সেই দিকে যাচ্ছি। তো মুসা আলাইহিস সালামের এই কাহিনীটা আল্লাহ রসুল শুনছেন কার থেকে? ইহুদির থেকে। ইহুদিদের থেকে শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের প্রতি আনুগত্য স্বরূপ তিনি রোজা রাখার ব্যবস্থা করলেন। আমরা রোজা রাখছি। এখন যেই ঘটনাগুলো বনি ইসরায়েলের ঘটনা, বনি ইসরায়েলদের অনেক ইতিহাস, অনেক ঘটনা যেগুলো তাদের মুখ থেকে শুনে শুনেই মানুষ বিশ্বাস করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েলদের ঘটনা বর্ণনা করা জায়েজ করেছেন। হাদিসে না থাকলেও সেই ঘটনাগুলো বর্ণনা করা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন, অনুমতি দিয়েছেন। বলতে পারো, এখান থেকে শিক্ষা নিতে পারো, রাসূল নিষেধ করেন নাই। এই জন্য দলিলবিহীন অনেক কথাই আমরা এই মুহররম মাসে শুনে থাকি। যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছেন। আবার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যে দুই দিকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, তারা একত্রিত হয়েছেন এই মাসে। আবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এই মাসে। ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে মুক্ত পেয়েছেন এই মুহররম মাসে 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে উঠিয়ে নিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিনে। এরকম অনেক ঘটনা ইতিহাস থেকে জানা যায়, কিন্তু এগুলোর দলিল আমরা হাদিস থেকে পাইনি, শুধু বনি ইসরাইলি ইতিহাস থেকে জানা যায়। এগুলো আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ঘটনা ঘটেছে এটা সত্য, কিন্তু এই দিনে ঘটেছে কিনা, আশুরার দিনে ঘটেছে কিনা, এটার দালিলিক কোনো প্রমাণ নাই। তবে ইতিহাস থেকে জানা যায়। এটা আমরা বিশ্বাস করলেও সমস্যা নাই, না করলেও কোনো ইমানের সমস্যা হবে না। তবে এটা যে একটা মুহররম মাস, যে একটি ঐতিহ্যবাহী ইয়াউমুল আশুরা, আশুরার দিন যে ঐতিহ্যবাহী দিন, এটা সর্বশেষ ঘটনা ঘটেছে আমাদের নবীর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক যে শাহাদাতের ঘটনা, এটা এই আশুরার দিনেই সংঘটিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি আজকে শুধুমাত্র সার সংক্ষেপটা, নির্যাসটা আপনাদের সামনে উপস্থাপন করব। একটু স্মরণ করে দেয়, অনেক বাচ্চারা আছে ইতিহাস আজকে বাচ্চাদেরকে বই থেকে পড়ানো হয় না, ক্লাসে এগুলো শিক্ষা দেওয়া হয় না, ওরা শিখবে কোত্থেকে? আজকে পাঠ্যপুস্তকগুলোতে নাচ গান আর তবলা আর ঢোল দিয়া ভরে ফেলেছে। এগুলো আপনি কার কাছে বলবেন, কার কাছে প্রতিকার চাইবেন? আমি কথা বললে আমার বিরুদ্ধেই চলে যায়। আমরা যাদেরকে ভোটাধিকারের মাধ্যমে এই দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছি, বিতর্ক থাকলে থাক, সেটা বিষয় না। তারাই যদি এগুলো চিন্তা ভাবনা না করে, এই চিন্তাটা করবে কি? আমরা সাধারণ নাগরিক, আমাদেরকে এটা দায়িত্ব। এই যে পরীক্ষা ব্যবস্থা, পরীক্ষা নিচ্ছে, আমরাও নিচ্ছি। ইসলাম শিক্ষা পরীক্ষা নিলাম, ইসলাম শিক্ষা পরীক্ষার স্কুলে, ইসলাম শিক্ষা পরীক্ষার মধ্যে যদি কোনো একটা প্রশ্ন ইসলামের থাকবে, ইসলাম শব্দের এই শব্দটাও নাই, আমার বাচ্চাগুলো কি শিক্ষা গ্রহণ করবে?
এই তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম আগামী দিনে কি শিক্ষা অর্জন করে বের হবে স্কুল থেকে? আপনি একটাবার চিন্তা করেছেন? আল্লাহর কসম, আমি পরীক্ষা নিয়েছি, ইসলাম শিক্ষার পরীক্ষায় সপ্তম, অষ্টম এই দুইটা পরীক্ষা হয়ে গেছে, নবম আমি একটা প্রশ্ন ইসলামের উপরে পাইনি। কি হাবিজাবি দিয়া রাখছে যেগুলো বাচ্চারাও বুঝে না, টিচাররাও বুঝে না। তাহলে এই তরুণ প্রজন্ম কি শিক্ষা নেবে বলেন? রিসালাত, তাওহীদ, আখিরাত, জান্নাত, জাহান্নাম, ঈমান কাকে বলে, রিসালাত কাকে বলে, তাওহীদ কাকে বলে, পরকাল কি, আখিরাত কি, কবর কি, হাসর কি, সততা কি, ন্যায়পরায়ণতা কি, অপরের হক কি, পিতামাতার হক কি, ভাই বোনের হক কি, কিচ্ছু নাই। তাহলে শিক্ষাটা কি? ঘোড়ার ডিম, কিচ্ছু শিক্ষা নাই। আল্লাহ জানে ভবিষ্যৎ আমাদের এই প্রজন্ম অন্ধ হয়ে একবারে মস্তিষ্ক বিকৃত অবস্থায় একটি প্রতিবন্ধী জাতিতে পরিণত হবে, এছাড়া আর কিছু। আপনারা আমার কথা কি রাগ করতেছেন? আল্লাহ তাআলা মাফ করুন। সম্মানিত হাজিরিন, তো মুহররমের এই ইতিহাস থেকে আমরা যেটা সবচেয়ে আমাদের হৃদয়ে রেখাপাত করে, এই মাস আসলে যেটা মনে পড়ে, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের করুণ কাহিনী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিলেন 10ম বছরে, হিজরি 10ম বছরে তার ইন্তেকাল হলো। ঠিক 60 হিজরিতে এই ঘটনা ঘটেছে। 60 61 ঘটনা শুরু প্রবাহ 50 বছর পর আর কি, রাসূলের ইন্তেকালের মাত্র 50 বছর পর। আমাদের স্বাধীনতা হয়ে গেছে কত বছর? 53 বছর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 50 বছরের মাথায় আল্লাহ রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মর্মান্তিক, এই করুণ শাহাদাতের ঘটনা বিশ্বাস করা যায়? মাত্র 50 বছর রাসূলের ইন্তেকালের। অনেক সাহাবীরা তখন জীবিত, এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখানে তিনি ঠোঁট লাগান নাই, সুবহানাল্লাহ, অর্থাৎ চুমা দেন নাই, এমন কোনো শরীরের অঙ্গ নাই। একবারে কপাল, মাথা থেকে শুরু করে, ঘাড় থেকে শুরু করে, গলা থেকে শুরু করে সারা শরীর তিনি চুমা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে কুলে নিয়ে সাহাবীদের সামনে তিনি বলেছেন, এই দুইটা হচ্ছে আমার শরীরের দুইটা অঙ্গ, আর আমার অংশ, আমি তাদের অংশ। এই দুইজন সন্তানকে যারা ভালোবাসে তারা যেন আমাকে মুহাম্মদকে ভালোবাসে, সুবহানাল্লাহ। আর যারা এদের সাথে শত্রুতা পোষণ করে তারা যেন আমি মুহাম্মদের সাথে শত্রুতা পোষণ করে। এত গুরুত্বপূর্ণ। তাদেরকে জান্নাতের দুটি ফুল বলা হয়েছে। তারা জান্নাতের দুইজন যুবকদের সর্দার, লিডার থাকবেন জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে অনেক হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, ঘটনা আপনাদেরকে এগুলো আমরা আগেও শুনিয়েছি, জাস্ট বাচ্চাদের শোনানোর জন্য, শেখানোর জন্য প্রতি বছর একটু রিহার্সাল দিতে হয়। হযরতে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন। আমরা সাহাবীদের সমালোচক নই, সাহাবীদের সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। তাদের ভালো মন্দ আমাদের দেখার কোনো দরকার নাই, শুধু আমরা তাদের জীবনী থেকে আর রাসূল যেগুলো শিক্ষা নিতে বলেছেন সেগুলো আমরা গ্রহণ করব। তাদের জীবনে ত্রুটি বিচ্যুতি নাই এটাও বলবো না, তাদের জীবনে ত্রুটি বিচ্যুতি আছে এটাও বলবো না। এটা দেখবেন কে? আল্লাহ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করার পর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি তার মতো করে প্রশাসন সাজালেন। অনেক কথা আছে, সেগুলো সব কথা পাবলিকলি বলা যায় না। তার মতো করে তিনি তার প্রশাসন সাজিয়ে নিলেন। সাজানোর পরে
তিনার মাথায় এই চিন্তা আসলো যে আমি বিদায় হওয়ার পরে কে খিলাফতের দায়িত্ব পালন করবে। তিনি তার জীবদ্দশায় যখন অসুস্থ হয়ে গেলেন, তখন কুফাবাসী, সিরিয়াবাসী কিছু লোকদেরকে তিনি ডেকে তার সন্তানের নাম কি? ইয়াজিদ। এই ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেন অগ্রিম, যে আমি বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা তাকে খলিফা হিসেবে বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করলেন। এটা তিনি জীবদ্দশায় থাকার পরে। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন 60 হিজরিতে, অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাত দান করুন। তিনি মারা যাওয়ার পরে জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করলো ইয়াজিদ। ইয়াজিদের চরিত্রের ব্যাপারে অনেক ইতিহাস ভিতরে লিখেছেন। তিনি ছিলেন মদ্যপায়ী, মদ্যপান করতেন। তিনি চরিত্র ভ্রষ্ট ছিলেন, ন্যায় ভ্রষ্ট ছিলেন, আদর্শ বিচ্যুত ছিলেন। তিনি ছিলেন উদ্ধত স্বভাবের, অহংকারী মনোভাব। ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করতেন না। তিনি একটা সন্ত্রাসী মনোভাব নিয়ে তার প্রশাসন তিনি সাজিয়ে নিলেন। তার কাছে মানুষদেরকে বায়াত গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। বায়াত গ্রহণ না করলে তাদেরকে জেল, কাউকে হত্যা করা শুরু করে দিলেন। তন্মধ্যে অনেক লম্বা ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এমন একজন ইসলাম বিদ্বেষী, একজন পথভ্রষ্ট, মদ্যপায়ী, বেনামাজি, ন্যায়ভ্রষ্ট এমন মানুষের কাছে যদি আমি নবীর নাতি বায়াত গ্রহণ করি, এত সাহাবীরা বেঁচে আছে, এত ভালো মানুষ বেঁচে আছে, সাহাবীদের সন্তানরা বেঁচে আছে, এই অবস্থায় আমি যদি তার কাছে বায়াত গ্রহণ করি তাহলে ইসলামকে কলঙ্কিত করা হবে, ইসলামকে অপমানিত করা হবে। যে একজন জালিমের কাছে, একজন অন ইসলামিক মানুষের কাছে খিলাফতের দায়িত্বটা আমরা তার কাছে কিভাবে, আর তার কাছে কিভাবে বায়াত গ্রহণ করি। তিনি বায়াত গ্রহণ করলেন। যখন এই ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈমাত্রীয় ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই ঐক্যবদ্ধভাবে বলল যে আমরা আপনার সাথে আছি। আপনি যা বলবেন, আপনি আল্লাহ রাসূলের নাতি, উত্তরাধিকার সূত্রে আপনি হকদার বেশি। উত্তরাধিকার মানে ইসলামের উত্তরাধিকার, বাবার পরে উনি হবেন এমন না। ন্যায় নীতির আদর্শের দিক থেকে তিনি সবার অগ্রে। আমরা আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমরা তাই করবো। এই ফালতু এই অনইসলামিক এই ব্যক্তির কাছে আমরা বায়াত গ্রহণ করব না। অন্যরা ভয় ভীতি এগুলোর তোয়াক্কা না করে তার প্রতি আনুগত্য করে নিয়েছে। কেউ ভয়ে, কেউ লোভে, কেউ ক্ষমতার পাঠ হিসেবে, অংশ হিসেবে তার কাছে বায়াত নিয়েছে। কিন্তু ইয়াজিদ দেখলো যে যারা টপ লেভেলের মানুষ, আমার যারা প্রতিপক্ষ, তারা অনেক বেশি আদর্শবান, অনেক বেশি ভালো মানুষ, তারা যদি বায়াত গ্রহণ না করে তাহলে আমি শান্তিতে দেশ পরিচালনা করতে পারবো না, আর অন্যান্য মানুষও আমার মান্য করবে না, খলিফা হিসেবে গ্রহণ করবে না। কি করতে হবে? এই ইয়াজিদের 1 নম্বর পরামর্শদাতা ছিল মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ইবনে হাকামকে এই মারওয়ান ইবনে হাকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দায়িত্ব, তার আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের অপরাধের কারণে, কৃতকর্মের কারণে বাপ এবং সন্তানকে দেশছাড়া করেছিলেন, দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এই মারওয়ান ইবনুল হাকাম আল্লাহ রাসূল বিদায় করে দিলেন, দেশ ত্যাগ করতে বাধ্য করলেন। তারা দেশের বাইরে চলে গেল, রাসূলের যে এরিয়ার বাইরে চলে গেল। হযরত আবু বকর তাদেরকে দেশে ফিরত আনেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে তারা দেশে ফিরত এসেছে। অনেক তওবা করে, অনুনয় বিনয় করে যখন তাদের কাছে এসেছে, তখন বলছে ঠিক আছে, আল্লাহ তো ক্ষমা করে, আসো, ক্ষমা করে দিয়েছে। তাদের অন্তরটা কিন্তু ইসলাম বিদ্বেষী। এই মারওয়ান পরামর্শ দিল ইয়াজিদকে যে আপনি তাড়াতাড়ি করে এদেরকে বায়াত গ্রহণ করার ব্যবস্থা করেন।
একে যদি বায়াত গ্রহণ না করান তাহলে আপনার ক্ষমতা নড়বড় হবে, মানুষ যে কোনো সময় আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে সব বায়াত গ্রহণ করবে ইমাম হুসাইনের কাছে। সুতরাং তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করেন। ইয়াজিদ ঘোষণা দিল, যাও তোমার দায়িত্ব এটা। তো তারা থাকতো মদিনায়, মদিনায় থাকতো, মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা। এই ওয়ালিদ বিন উকবাকে নির্দেশ দিল যে তাদেরকে ডেকে নিয়ে এসে ইয়াজিদের বায়াত গ্রহণ করাই দেন তাড়াতাড়ি, তারা যেন ইয়াজিদের পক্ষে বায়াত নেয়। তাদেরকে ডাকলেন ওয়ালিদ বিন উকবা। তারা তাদের ডাকে সাড়া না দিয়ে সেখান থেকে গোপনে চলে গেলেন মক্কা মুআজ্জামায়। মক্কা মুআজ্জামায় সেখানে আশ্রয় নিলেন। আশ্রয় নিলে তারা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা এই জালিমের কাছে বায়াত গ্রহণ করব না। এই সংবাদ ইয়াজিদের কাছে গেল। ইয়াজিদ বলল যে যে কোনো মূল্যে তাদেরকে ধরেন, ধৈরা হয় বায়াত নিবে তা নাহলে হত্যা করবে, দুইটাতে একটা। তো এরকম করতে করতে কিছু সময় পার হয়ে গেল। এইদিকে কুফা নগরী, বর্তমান যে ইরাক, ইরাকের কুফা নগরী থেকে একটা চিঠি লিখলো হযরত ইমাম হুসাইনের কাছে যে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত আছি, আপনি সেখান থেকে হিজরত করে আমাদের কাছে চলে আসেন। তো কুফাবাসীর মানুষের প্রতি বিশ্বাস ছিল না তেমন, ওরা নরবরে যে কোনো সময় মত চেঞ্জ করতে পারে। তিনি পাঠালেন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে যে তুমি একটু খোঁজ নিয়ে দেখো ঘটনা কি সত্য কিনা। মুসলিম বিন আকিল এখানে এসে কুফায় পর্যবেক্ষণ করে দেখলো যে হ্যাঁ ঘটনা সত্য, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য তারা সবাই রেডি। আর উনি যখন প্রতিনিধি হিসেবে আসছেন মুসলিম বিন আকিলের কাছে সঙ্গে সঙ্গে কুফা নগরীর 18,000 মানুষ তার কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেলেছেন। তখন তিনি চিঠি লিখলেন আবার যে পরিস্থিতি খুবই অনুকূলে, আপনি সেখান থেকে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 জন অশ্বারোহী এবং 100 জন পদাতিক সৈন্যবাহিনী এবং কিছু শিশু নারীদেরকে একটা কাফেলা নিয়ে তিনি মক্কা থেকে আস্তে আস্তে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যখন কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, এদিকে আসতেছেন, সময় লাগে তো, এখন তো বিমান দিয়ে হুট করে যাওয়া যায়, ওই সময় তো পাহাড়ি অঞ্চল, সময় লাগতো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত, 15 দিন 20 দিন 1 মাস লেগে যেত। তো এই সংবাদটা যে কুফা নগরীতে মুসলিম বিন আকিলের কাছে 18,000 মানুষ মুসলমান হযরত ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে, সেখানকার গভর্নর হচ্ছে নু'মান বিন বশির, কুফার গভর্নর নু'মান বিন বশির, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এই সংবাদ গেল কার কাছে? ইয়াজিদের কাছে। ইয়াজিদ বলল যে তাকে তাড়াতাড়ি বরখাস্ত করা হলো নু'মান বিন বশিরকে। সেখানে নিয়োগ দেওয়া হলো নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে ছিল? সে ছিল আবু সুফিয়ানের নাতি, আরো কুখ্যাত ঐতিহ্যবাহী বংশগত ইসলাম বিদ্বেষী। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে, গভর্নর শপথ করার সাথে সাথে বলল মুসলিম বিন আকিলকে হত্যা করো। মুসলিম বিন আকিলকে হত্যা করলো। এইদিকে তো তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সফর করে আসতেছেন। সফর করে আসতে আসতে এই যে আশুরা, অর্থাৎ কি এটা, মুহররম মাসের 9 তারিখে তিনি অবস্থান করলেন বর্তমান যে কারবালা নামে আখ্যায়িত বা ফেমাস বিখ্যাত, এটার নাম আসলে কারবালা ছিল না, এটা ফোরাত নদীর তীরে একটা অংশ, বালুময় প্রান্ত। সেখানে তারা তাঁবু করে রাত্রি যাপন করছিলেন। আর এইদিকে তার ভাইকে যে হত্যা করেছে এই খবর তিনি জানেন না। তিনি তো ভাবছেন ওখানে আমাদের পরিস্থিতি ভালো। আর এইদিকে ভাইকে হত্যা করে নতুন গভর্নর নিয়োগ হয়েছে, সেখানে যারা বায়াত নিয়েছিল সব বায়াতদারি আবার মুখ ফিরাইয়া সব ইয়াজিদের পক্ষে চলে গেছে। ওইখানে একজন ভালো মানুষ ছিল, মনে মনে ইয়াজিদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মুখ ফুটে কিছু বলতে পারেন না, বললে তার সমস্যা হবে। মনে মনে পরিকল্পনা নিচ্ছেন কিভাবে কি করা যায়। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সাথে সাথে সৈন্যবাহিনী প্রেরণ করলো যে যাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন কোনো অবস্থাতেই কুফায় পৌঁছতে না পারে, কারণ কুফায় পৌঁছলে আবার কোন দিকে মোড় নেয় কে জানে, ওকে ওখানে আটকিয়ে ফেলে। আটকিয়ে সেখানে তাকে 2টি অপশন দিবা সামনে, হয় বায়াত নিতে হবে ইয়াজিদের পক্ষে, তা না হলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনি যেটা বেছে নেবেন।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে আমর বিন সাদ একজন ব্যক্তি ছিল, সেনাবাহিনীর লিডার। এই কমান্ডার দিয়া তিনি পাঠায় দিলেন সৈন্যবাহিনী ওই যে কারবালায়। ওই আমর বিন সাদের যে নেতৃত্বে সেনাবাহিনী যাচ্ছিল, ওইখানে একজন সেনাবাহিনীর গ্রুপ, যে বিভিন্ন গ্রুপ, এই গ্রুপের একজন লিডার ছিল ইবনে তামিমি। ইবনে তামিমি ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ। তিনি চিন্তা করলেন যে এই সংবাদটা আমি আগে জিয়া ইমাম হুসাইনকে পৌঁছাবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছু চিন্তা ভাবনা করতে পারেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন যে এই অবস্থা, কারণ তিনি তো কিছুই জানেন না। তিনি দ্রুত ঘোড়া চালিয়ে তাদের সেনাবাহিনীর দল পিছনে ফেলে, তার টার্গেট হচ্ছে আমি সংবাদটা আগে যেয়ে দিব। দ্রুত গিয়ে সেখানে পৌঁছলেন। পৌঁছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এর কুফার এই পরিস্থিতিটা জানালেন যে আপনার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করা হয়েছে, আপনার ভাইকে হত্যা করা হয়েছে, যারা বায়াত নিয়েছিল সব ঘুরা আবার ইয়াজিদের পক্ষে চলে গেছে, সুতরাং এখন কি করবেন আপনি তাড়াতাড়ি চিন্তা করেন। এই কথা বলে সংবাদটা দিয়ে তিনি আবার তাদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর সাথে যেভাবে হোক মিলে তারপরে তাদের সাথে হইয়া কাজ করতেছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন অত্যন্ত মর্মাহত হলেন যে মানুষ এত মুনাফিক হতে পারে, আমাকে আমন্ত্রণ জানিয়ে তারা এখন ঘুরে গেল। চিন্তায় পড়ে গেলেন। এই প্রেক্ষিতে 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ তাকে 4 দিক থেকে তাঁবুর ঘিরে ফেলা হলো। 4 দিক থেকে ঘিরে ফেলে তাকে অফার দেওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে আপনার সামনে 2টা পথ খোলা, আপনি হয় ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবেন, তা না হয় আপনি মৃত্যুবরণ করবেন, আপনি চিন্তা করেন। 9 তারিখে সকালবেলা 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, পানি ফুরিয়ে যাচ্ছে, তাঁবুর ভিতরে পানি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির পিপাসায় ছটফট করতেছে। ইমাম হুসাইন সহ বড়দেরও পানির পিপাসা লেগেছে। মরুভূমি, উত্তপ্ত বালুময় প্রান্ত। রাত গেল, সন্ধ্যাবেলায় বলা হলো আপনি কোনটা গ্রহণ করবেন আমাদেরকে বলেন। হয় আপনি বায়াত নেন, বায়াত যদি নেন তাহলে আপনাকে কোনো একটা রাজ্যের গভর্নর বানিয়ে দেওয়া হবে, আপনার কোনো সমস্যা হবে না, সসম্মানে আপনি থাকবেন। তা নাহলে আপনি মৃত্যুবরণ করবেন, আপনাদেরকে মরতে হবে, হত্যা করা হবে, আপনাকে এই রাত্রি সময় দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় তাঁবুর ভিতরে ঢুকে চারদিকে শত্রু বেষ্টন করে রেখেছে, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় তার সৈন্যবাহিনীর সাথে কথা বললেন যে তোমরা যারা আমার বংশধর, অর্থাৎ আমার অলি ওয়ারিস, আত্মীয়, রক্তের সম্পর্ক, তাদের সাথে ইয়াজিদের দুশ্মনী, আর যারা আমার সফর সঙ্গে হয়ে আসছো তোমাদের সাথে কোনো দুশ্মনী তাদের নাই। তারা এই ঘোষণা দিয়েছে, সুতরাং তোমরা যদি চাও তাহলে তোমরা চলে যেতে পারো, নিরাপদে আশ্রয় নিতে পারো, চলে যাও। সেখানে ছিল ইমাম হুসাইনের বৈমাত্রীয় ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল ইমাম হুসাইনের বৈমাত্রীয় ভাই। আবার ওই দিক দিয়ে ইয়াজিদ আছে, যে ইয়াজিদের মামাতো ভাই লাগে। তার পক্ষ থেকে বলা হলো যে তাকে অফার দাও, যদি তুমি চলে আসতে চাও আমাদের কাছে আসো, তোমাকে আমাদের সাথে নিয়ে নেব, তোমাদের সুযোগ সুবিধা দিব, আসো, চলে আসো। ইমাম হুসাইন আব্বাসকে বললো তুমি যাও আব্বাস, চলে যাও, তোমাকে অযথা প্রাণ দেওয়ার দরকার নাই, তুমি চলে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ইমাম হুসাইনকে বললেন যে হে আমিরুল মুমিনিন, আপনাকে আমরা খলিফা হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছি, দায়িত্ব আপনি পান আর না পান, আপনাকে রেখে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাব, এটা কি করে সম্ভব? আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে আমি কি করে মুখ দেখাবো? সুতরাং মরতে হয় আপনার সাথে মৃত্যুবরণ করব, শহীদ হতে হয় আপনার সাথে শহীদ হব, আপনাকে ছেড়ে 1 মিনিটের জন্য আমরা ছুটে যাব। সম্মানিত হাজরিন, রাত শেষ হয়ে গেল, সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যুদ্ধ করে যতক্ষণ টিকতে পারি ততক্ষণ টিকবো, শাহাদাত বরণ করলে আল্লাহর কাছে চলে যাব। আমরা যদি শাহাদাত বরণ করি, ইসলামের উপর অটল থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত যত আল্লাহ রসুলের উম্মত আসবে সবাই সঠিক ইসলামকে ধারণ করে রাখবে। আর আজকে যদি আমরা তার কাছে বায়াত গ্রহণ করি, ভবিষ্যতে জালিমদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ইসলামের নাম নিশানা মুছে যাবে। সুতরাং আমরা ইসলামের উপরেই যুদ্ধ করে যতক্ষণ টিকতে পারি টিকবো, না হয় শাহাদাত বরণ করে চলে যাবে। রাত শেষ হয়ে গেল,
সকালবেলা সূর্য আস্তে আস্তে উপরে উঠতে থাকলো। ঘোষণা দেওয়া হলো, কোনটা করবেন সিদ্ধান্ত আমাদেরকে এক্ষুনি জানান। চারদিকে বেষ্টনী, পানি বন্ধ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পানির পিপাসায় ছটফট করতেছে। তাঁবুর ভিতরে কান্নার রুল পড়ে গেছে। নারী পুরুষ ছোট্ট বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। পানির জন্য যখনই ফুরাত নদীর দিকে কেউ অগ্রসর হয়, সঙ্গে সঙ্গে তাকে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়। এই অবস্থায় চলছে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকের এই ফুরাত নদীর তীরে আমরা যদি শাহাদাত বরণ করি, তাহলে আমাদের এই শাহাদাতের বিনিময়ে যেন কাল কিয়ামত পর্যন্ত আমার নানার রেখে দেওয়া ইসলাম যেন অটুট থাকে, একেবারে কোনো রকমের পাপ পঙ্কিলতা মুক্ত থাকে, নিষ্কলুষ থাকে, সঠিক ইসলাম যেন মানুষ ধারণ করতে পারে। আমি শুধু আপনার কাছে এটা চাই, আর কিচ্ছু চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তুতি নিয়ে সবাইকে প্রস্তুত করলেন। 40 জন অশ্বারোহী যুদ্ধাবাজ ছিল সেই তাঁবুতে। নারী পুরুষরা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল। সিদ্ধান্ত গ্রহণ করলো তাদেরকে রেখে, বাচ্চাদেরকে রেখে, নারীদেরকে রেখে 40 জন অশ্বারোহী আর যারা পদাতিক বাহিনী ছিল তারা বাইরে বেরিয়ে পড়লেন যুদ্ধের জন্য, মোকাবেলা করার জন্য বাইরে বেরিয়ে পড়লেন। বাইরে বেরোলেন, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে করতে করতে যখন তাদের সামনে এরকম সামনাসামনি হয়ে গেল, তখন তাদেরকে স্টপ করলেন যে আমার কিছু বক্তব্য আছে, বক্তব্যটা শোনো, তারপরে তোমরা আবার যুদ্ধ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছো, বলো তোমরা যারা মুসলমান দাবি করো, আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, আমি নবীর নাতি, নবীর দৌহিত্র, আমার শরীরের এমন কোনো অঙ্গ নাই, আমার নানা যেখানে চুমা দেয় নাই, আমি জান্নাতের সর্দার, আমার রাসূল ঘোষণা দিয়েছেন, আমার নানা ঘোষণা দিয়েছেন, তোমরা মুসলমান দাবি করছো, আমিও নবীদের নাতি হিসাবে আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম, আমার অন্যায়টা কি, এটা একটু আমার সামনে ক্লিয়ার করো। কি অপরাধ আমি করেছি, আমার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরেছো, বলো তোমরা। তখন তারা অনেক সৈন্যবাহিনী, এই যে কিছু মানুষ শাহাদাত বরণ করেছে, উত্তপ্ত বালুময় তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ আসতেছে, অনেক যুদ্ধবাজেরা ইয়াজিদের সৈন্যবাহিনীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যে তোমরা কাল কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবে, মুসলিম দাবি করছো, অথচ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছো, ইসলামের বিপক্ষ হয়ে কি অপরাধ আমি করেছি। বলছে তোমরা বধির হয়ে গেছো, ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার মুখে পড়ে তোমরা তোমাদের দুনিয়ার আধিপত্যকে সামনে রেখে তোমরা ইসলামের কাছে বিক্রি হয়ে গিয়েছো, তোমাদের সাথে কথা নাই। যুদ্ধ শুরু হয়ে গেল, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এই বক্তব্য শোনার পরে ইবনে তামিমি, ওই যে ছিল, যে আগে সংবাদ দিয়েছিল, ইবনে তামিমের তার যে নেতৃত্বে কিছু সৈন্যবাহিনী ছিল, ওই সৈন্যবাহিনী সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে আসলেন। তারা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেররা শাহাদাত নিহত হলো এবং ইমাম হুসাইনের যুদ্ধরা সবাই শাহাদাত বরণ করলো। তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। নির্মমভাবে হত্যা করে যখন তাদেরকে কবজা করে নিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে দেহ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। বিচ্ছিন্ন করে বর্ষা দিয়ে মাথা আঘাত করে বর্ষার আগায় এইভাবে কল্লাকে রেখে দেওয়া হলো। তারপরে তারা উল্লাস করেছিল পৈশাচিক অবস্থায়। সম্মানিত হাজরিন, এই ঘটনাগুলো আমাদের রক্তে নাড়া দেয়, রক্তে নাড়া দেয়। তখন অসংখ্য অগণিত বালুর চরের ভিতরে, উত্তপ্ত বালুকণার মধ্যে রক্তাক্ত হয়ে তারা এখানে সেখানে পড়ে আছে। যখন তাদেরকে গ্রেফতার করা হলো, কিছু নারী এবং বাচ্চাদেরকে, সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট বোন ছিল জয়নব, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইমাম হুসাইনের একমাত্র পুত্র সন্তান, নবীর উত্তরাধিকার যে সিলসিলা পুরুষদের একমাত্র পুত্র সন্তান ছিল জয়নাল আবদিন। জয়নাল আবদিন সহ নারীদেরকে, বাচ্চাদেরকে গ্রেফতার করে তারা লাশ পড়ে আছে, লাশের উপর দিয়ে ঘোড়া ছুটাইয়া লাশকে, দেহকে ক্ষত বিক্ষত করে ফেললো। এই লাশ পড়ে গেছে। 10 তারিখের ঘটনা, 11 তারিখ উত্তপ্ত বালুখানার উপরে লাশ ওইভাবে কাফন দাফন বিহীন অবস্থায় পড়ে আছে। তখন যখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগপ্রবণ হয়ে এই লাশগুলো দেখে অজুরে কাঁদতে থাকলেন আর বললেন, হে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি দেখেন, আপনি দেখে যান আপনার ওলি ওয়ারিসদেরকে কিভাবে রক্তাক্ত
রক্তাক্ত করা হয়েছে, তারা তাদের দেহকে ঘোড়ার পায়ের খুর দিয়ে পিষ্ট করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। হে আমার নানা, আপনি দেখে যান। এইভাবে চিল্লায় চিল্লায় যখন মহিলা কাঁদছিলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন অসংখ্য ওই কাফের বাহিনীর চোখ থেকেও পানি পড়েছিল, কিন্তু তারা অন্ধ হয়ে সেদিন তাদেরকে গ্রেফতার করে নিয়ে চলল কুফার দিকে। সিরিয়ার সৈন্যরা সহ সেখানে যোগ দিল, কুফায় নিয়ে যাওয়া হলো। কুফায় যখন নিয়ে যাওয়া হলো, তাদেরকে গ্রেফতার করে লাশ তখনও 13 তারিখ পর্যন্ত ওখানে পড়েছিল। কুফায় নিয়ে যাওয়ার পরে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো, অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ তাদেরকে দেখার জন্য এক নজর সেখানে উপস্থিত হলো। যখন ভিড় জমে গেল, সেখানেও জয়নব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে লানত করলেন, তোমাদের উপর আল্লাহ লানত করুক, তোমরা আমার ভাইকে এখানে আমন্ত্রণ জানিয়ে তোমরা আজকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছো, আমার ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করেছো, তোমাদের উপরে লানত করুক, আল্লাহ যেন তোমাদের চোখে চিরতরে কাঁদায়। এইভাবে তিনি আবেগ প্রবণ হয়ে বক্তব্য দিয়েছিলেন। সম্মানিত হাজরিন, সময় কম। এই বক্তব্য শোনার পরে সেখানে উপস্থিত হইল ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আগমন করলো, সেখানে উপস্থিত হলো, এসেই তিনি নজর করলেন ওই যে জয়নাল আবদিনের দিকে। জয়নাল আবদিন পুরুষ সদস্য, বলা হলো এক আমর বিন সাদ, ওকে এখনো কেন হত্যা করা হয়নি? একে বলছে আমিরুল মুমিনিন, তারা আমিরুল মুমিনিন বলে সাব্যস্ত করতো, বলল যে একে হত্যা করা হয়নি, ও বাচ্চা মানুষ, অসুস্থ, এই কারণে আমরা হত্যা করিনি। বলছে এখন থেকে হত্যা করো, এটাই ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে লড়বে। তখন এই যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই কথা শুনে জয়নব রাদিয়াল্লাহু তাআলা জয়নাল আবদিনকে এইভাবে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া এভাবে আবার কান্না শুরু করে দিলেন। বললেন, হে ইয়াজিদের 5টা গোলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আমাদের এই রক্ত গুলো চূষণ করে খাওয়ার পরেও, নবী পরিবারের সদস্যদেরকে এইভাবে হত্যা করার পরেও তোমার কি এখনো পিপাসা মিটে নাই? তুমি আমার এই ছোট্ট ভাতিজাটাকে হত্যা করতে চাচ্ছ? ওকে যদি হত্যা করতে হয় তাহলে আমাকে আগে হত্যা করো, আমি বেঁচে থাকি তাকে হত্যা করতে দিব না। এই আবেগপ্রবণ অবস্থায় যখন বক্তৃতা দিলেন, তখন আল্লাহর ইচ্ছায় তার মন মস্তিষ্ক ঘুরিয়ে আল্লাহ তাআলার ইশারায় এই বাচ্চাটি নবী পরিবারের একমাত্র পুরুষ সদস্যকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন। সম্মানিত হাজরিন, এইভাবে এরপরে এই যে বর্ষার আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মস্তক মুবারককে যখন ইয়ার কাছে নিয়ে যাওয়া হলো, কি ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ অবস্থান করতেছিল তখন সিরিয়ায়। সিরিয়ায় যখন এটা নিয়ে যাওয়া হলো, তখন এই ইয়াজিদের মতো কুখ্যাত সন্ত্রাসীও তখন তার চোখ থেকে মস্তক মোবারক দেখে, ইতিহাস বলে তার চোখ থেকে পানি পড়েছিল, মায়া লেগেছিল। বলছিল, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি কি তাকে এইভাবে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলাম? আমার বক্তব্য, আমার ইচ্ছা ছিল তাকে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করাবা, তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে তো বলি নাই। ধমক দিয়েছিল এবং তার চোখ থেকে পানি পড়েছিল এই নির্মম হত্যাকাণ্ড দেখে। সম্মানিত হাজিরিন, আমি আমার এই বক্তব্য দ্বারা আপনাদেরকে একটা স্পিরিট জাগাতে চাই। আমি প্রথমে বলেছিলাম ঈমান আমাদের এত বেশি ন্যূনতম থেকে ন্যূনতম পর্যায়ে চলে গেছে, চোখের সামনে অন্যায় অপরাধ সংগঠিত হলেও আমরা চোখ বুঝে, চোখ বন্ধ করে দেখেও না দেখার বান করে চলে যাই। আপনারা একটু বিবেক দিয়ে সচেতন হন। আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্বই হচ্ছে জাতির সামনে সঠিক কথাগুলো উপস্থাপন করা। আমাদের বাংলাদেশ সুফলা সুন্দর এই বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। এই দেশ যারাই চালাক আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই এই দেশ সুখী সমৃদ্ধ হোক, এই দেশে ধর্ম এবং অধর্ম, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে, এর বাইরে আমাদের কোনো চাওয়া নাই। আজকে এই কোঠা প্রথা আন্দোলন নিয়ে আমার যে সকল মায়ের বুকগুলো খালি করা হলো, নিরপরাধ নিরস্ত্র মানুষগুলো যখন এইভাবে বুক পেতে দিল, তার বুকটার মধ্যে গুলি করা হলো। কি অপরাধ ছিল আবু সাঈদের? আবু সাঈদ কি অন্যায় করেছে? পুলিশের উপরে হাত তুলেছিল? আমরা ভিডিওতে দেখেছি আবু সাঈদ পুলিশের উপরে হাত তুলে নেয়। সে শুধু দাঁড়িয়েছিল, বুক পেতে সাহস করে দাঁড়িয়েছিল যে আমরা ন্যায্য অধিকার পাওয়ার জন্য রাস্তায় নেমেছি। তার বুকটার মধ্যে এইভাবে বুক বরাবর গুলি করা হলো। কেন? যদি তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য গুলি করা হতো, পায়ে গুলি করতে পারতেন।
রানের নিচে গুলি করতে পারতেন। বুক বরাবর গুলি করার অর্থই হচ্ছে আপনি তাকে হত্যা করার জন্য গুলি করেছেন। আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমরা এগুলো চোখ দিয়ে দেখে নীরব অবস্থায় থাকতে পারি না। আমরা বলতে বাধ্য হচ্ছি, বিবেক আমাদেরকে বলছে এটা অপরাধ, এটা অন্যায়। যে অস্ত্র দিয়ে আপনি গুলি করেছেন ওই অস্ত্রটা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিনা। সুতরাং যে অস্ত্র আমার টাকায় কিনা হবে সেই অস্ত্র দিয়ে আমার বুকে গুলি চালানো হবে, এটা আমরা কখনো নীরব থাকতে পারি না, বরদাস্ত করতে পারি না। সম্মানিত হাজরিন, আমরা সরকারের কাছে আবেদন জানাই, পরিস্থিতি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আপনি সামাল দেন। আমরা চাই না এই পরিস্থিতি এরকম উদ্ভট হোক, আমাদের দেশটা অকার্যকর হয়ে যাক, আমাদের দেশের এই ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাক, সাধারণ মানুষ না খেয়ে মরুক, এটা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালিত হোক। আপনি চালান, দেশ ভালো করে চালান, দেশের মানুষের অধিকারটা ফিরিয়ে দেন, দেশের মানুষকে সম্মান করতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। শুধু বক্তব্যের ফুল জড়িয়ে মানুষকে সান্ত্বনা করতে পারবেন না। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে এই বিনয়ের সাথে, আমার যে সকল ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা এই কথাগুলো যদি এখানে থাকেন শুনেন, আমি আপনাদের শত্রু নই, শুধুমাত্র বলতে চাই এই কোঠা আন্দোলনটা বাচ্চাদেরকে আপনি সান্ত্বনা দিলেও দিতে পারতেন, যে তোমাদের দাবিটা আমরা বিবেচনায় নিচ্ছি, আমরা বসছি, তোমাদের সাথে কথা বলে একটা সুন্দর সলিউশন আমরা দিব। এই কথাটা বললে তো আন্দোলনটা বন্ধ হয়ে যেত। আপনি কখন বললেন? যখন 15টা 20টা মানুষ হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেল, তারপরে আপনি আলোচনা বসতে রাজি হলেন। এর আগে কেন হলেন না? এই 15টা মায়ের 20টা বাচ্চা যে আমাদের বুক থেকে সরে গেল, মায়ের বুকগুলো খালি হলো, তাদের এই বুকের মানিক আপনি কি ফিরিয়ে দিতে পারবেন? সম্মানিত হাজরিন, এই কথাগুলো আমার বলার কথা না, তারপরেও বিবেকের কারণে বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, ইমানের বলে বলিয়ান হয়ে অন্যায়কে অন্যায় বলা। আমার বাপ যদি অপরাধ করে, আমার বাপের বিরুদ্ধে অন্যায়কে অন্যায় বলতে হবে, কোনো আপোষ করা যাবে না। এই কথা বলিয়ে ইসলামের আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক, শকুনের নজর থেকে বাংলার ভূমিকে আল্লাহ রক্ষা করুক, বলুন আমিন।